আজকে আপনাদেরকে শিলিগুড়ির, এটা অ্যাকচুয়ালি ব্যাংডুবি এরিয়া, সেন্ট্রাল বস্তি। এই জায়গাটায় হাতি দেখাতে আপনাদেরকে নিয়ে এসেছি। এই জায়গাটা এখন পিকনিক স্পট হিসেবে তৈরি হয়ে গেছে। এখানে ছুটির দিনে সবাই পিকনিক করতে আসে, কিন্তু এই জায়গাটায় একসময় প্রচুর হাতি যাতায়াত করত। তারই এটা একটা সিন। শিলিগুড়ি ব্যাংডুবি, ওয়েস্ট বেঙ্গল স্টেট, ইন্ডিয়া কান্ট্রি। এখানে সেন্ট্রাল বস্তি এরিয়া। দেখুন, এ হাতি দল নিয়ে আস্তে আস্তে রাস্তা ক্রস করছে। এটা সেন্ট্রাল বস্তি এখন পিকনিক এরিয়া হয়ে গেছে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে টিকিট কেটে এর ভিতরে পিকনিক করতে প্রবেশ করা যায়। এইখানে আমরা হাতির দৃশ্য এখানে দেখাচ্ছি। বাচ্চা কাচ্চা নিয়ে হাতির দল ধীরে ধীরে এই এরিয়া দিয়ে ক্রস করছে। এই আমরা দূরে বসে ফটোগ্রাফি করছি। আমি, আমার পাশে বাঁদিকে সুমন আছে। সুমন এবং আমি দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে। এই একটা ডিস্টেন্স, সেফ ডিস্টেন্স মেনটেন করে ফটোগ্রাফি করা হচ্ছে। দূর দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে ধীরে ধীরে হাতির দল ক্রস করছে, আসছে, আর রাস্তা ক্রস করে আর একদিকে চলে যাচ্ছে। সেন্ট্রাল বস্তি এরিয়া। এটা আগের সিন। এটা একটা দাতাল হাতি। ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে আসছে, দেখতে পাওয়া যাচ্ছে। সোজা যদি চলে যাওয়া যায়, এটাই হচ্ছে সেন্ট্রাল বস্তি, ব্যাংডুবি এরিয়া, আর্মি এরিয়া অ্যাকচুয়ালি। এই জায়গাটা আগে সেরকম প্রবেশ করতে কোনো রকম এন্ট্রি লাগতো না। এখন বর্তমানে পিকনিকের কারণে এন্ট্রি ফি দিতে হয়। এই জায়গাটা প্রচুর হাতির যাতায়াত আছে। যথারীতি ভিতরের দিকে চলে গেল। বাগডোগরার কাছাকাছি এরিয়াটা। বাগডোগরা যেতে ডান দিকে রাস্তায় ঢুকতে হয়, ব্যাংডুবি এরিয়া। এটা জঙ্গলি বাবার মন্দিরের কাছাকাছি। গজরাজ যথারীতি রাস্তায় বেরিয়ে হয়ে একটু সময় অতিবাহিত করছে। খুবই সুন্দর দৃশ্য। অ্যাকচুয়ালি এদের কাছাকাছি না গেলে বা ডিস্টার্ব না করলে এরা কখনো আক্রমণ করে না সেভাবে। সবসময় একটা সেফ ডিস্টেন্স বজায় রেখে ফটোগ্রাফি করা যায়। গজরাজ যথারীতি বার হয়ে সেই পাশে চা বাগানের মধ্যে দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে। যাক, এই দৃশ্য দেখিয়ে আমি আজকের ভিডিও শেষ করব। ধন্যবাদ।